গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, ঠিক তারপর থেকেই আলোচনায় আসে যৌথ অভিযানের বিষয়টি। অনেকে বলছিলেন যে এটি দুর্নীতি বিরোধী একটি অভিযান হতে পারে, আবার অনেকে মনে করছেন যে শান্তি শৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করতে পারে। তবে এই যৌথ অভিযানটি কখন থেকে শুরু হবে সেই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে একটি ধোঁয়াশা কাজ করেছে। এরই মধ্যে আজ সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের একটি অসন্তোষ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই পোশাক শ্রমিকরা রাস্তায় বন্ধ করে দেয় এবং তারা সেই যে মূল সড়ক সেখানে আন্দোলন করতে থাকে এবং সকালের থেকে একদমই সন্ধ্যা পর্যন্ত সেই সাভার আশুলিয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারেই বলা চলে যে যান চলাচল অযোগ্য হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই আসলে যারা পোশাক মালিকরা রয়েছেন বা পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছিলেন যে পোশাক যে কারখানা রয়েছে বা পোশাক শিল্পে একটি বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে এবং এটি একটি বড় ধরনের রাষ্ট্রীয় বা অন্য কোনো খাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হতে পারে। এরপরে আমরা দেখেছি যে পোশাক শ্রমিকদের যে সবথেকে বড় সংগঠন তাদের সাথে পোশাক মালিকরা বসবার চেষ্টা করেছেন, সেখানেও আসলে কোনো ধরনের সমাধান আসেনি। এরপরই বিজিএমইএর তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আজ থেকেই তারা যৌথ অভিযানে যাবেন। এরই মধ্যে আসলে যৌথ অভিযানটি সাভার এবং আশুলিয়ায় শুরু হয়ে গেছেন এবং সেই যৌথ অভিযানে মূলত পোশাক যে কারখানা রয়েছেন সেই পোশাক কারখানার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে এই যৌথ অভিযানটি তারা এরই মধ্যে শুরু করেছেন। এই যৌথ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড রয়েছেন, তাছাড়া পুলিশের সদস্যরা রয়েছেন। তারা যেটা বলছিলেন যে এই যৌথ অভিযান এখন সেনাবাহিনী, কোস্টগার্ড বা পুলিশের মধ্যে থাকলেও প্রয়োজনে তাগিদে যখন এই যৌথ অভিযানটা আরও বাড়ানো হবে তখন র্যাব বা অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন তারাও এই অভিযানের সাথে যুক্ত হবে। মূলত পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট যে বিজিএমইএ রয়েছেন সেখানকার যিনি সভাপতি রয়েছেন খন্দকার রফিকুল ইসলাম, তিনি তার যে পোশাক শিল্প বা সাভার অঞ্চলে যে পোশাক কারখানাগুলো রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক করে তারপর থেকেই কিন্তু আসলে এই সিদ্ধান্তগুলো সারাদিনই আসছিল যে যে কোনো সময় আসলে তারা যৌথ অভিযানের দিকে যাবেন এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও জানতে পেরেছিলাম যে আজ রাতেই তারা আসলে ওই এলাকাগুলোতে অভিযান শুরু করবেন এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযানটা শুরু করেছেন। তবে এই যৌথ অভিযান কোথা থেকে শুরু হয়েছেন এবং এই যৌথ অভিযানটি আসলে কোন প্রক্রিয়ায় হবে সেটি যখন যৌথ অভিযান পরিচালিত হবে তখনই আসলে বোঝা যাবে।